অনন্ত জীবনের গান গাই। মানুষের অনুভূতি, কল্পনা শক্তি এবং সৃজনশীলতার সুনিপুণ যে প্রকাশ, সেই প্রকাশ করাটাকে বলা হয় শিল্পকলা। শিল্পকলা হচ্ছে এমনই একটি বিষয় যা মানুষের চিত্তকে প্রশান্ত করে এবং এটার প্রয়োজন আছে। মানুষ রূপ, রং, শব্দ এবং ভাষার মাধ্যমে এই শিল্পকলাকে প্রকাশ করে। এই শিল্পকলা প্রকাশের বিভিন্ন মাধ্যম আছে। এই মাধ্যমগুলি হচ্ছে যেগুলি হচ্ছে চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত, নৃত্যকলা, তারপরে সাহিত্য ও কবিতা। এগুলি হচ্ছে শিল্পকলা প্রকাশের মাধ্যম। তো আমাদের এই দেশে একটি প্রতিষ্ঠান আছে, এটি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1974 সালে। এটার একজন মহাপরিচালক আছেন। এই শিল্পকলা একাডেমির এটি সরকারি একটি প্রতিষ্ঠান। এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের শিল্পকলার উপর গবেষণা করা, নাট্যচর্চা এবং স্থানীয় ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে ছড়িয়ে দেওয়া বা সংরক্ষণ করা। এর প্রতিটি জেলায় তার একটি শাখা আছে। এই শাখাটি হচ্ছে প্রতিটি জেলার শিল্পকলা একাডেমি। সেইখানে বিভিন্ন প্রশাসনিক কাজ আছে। সরকারের বিভিন্ন দিবস তারা পালন করে এবং দুস্থ শিল্পীদের সহায়তা করে এবং বিভিন্ন অনুষ্ঠানাদি এবং আচার অনুষ্ঠান তারা পালন করে। আচ্ছা, একটা মজার বিষয় হচ্ছে এই জেলার যে শিল্পকলার একাডেমির যে একজন কর্মকর্তা থাকেন, সেই কর্মকর্তার নাম হচ্ছে বা পদবি হচ্ছে ডিস্ট্রিক্ট কালচারাল অফিসার বা জেলা কালচারাল অফিসার। এটা এখানেই সমস্যাটা কি, যে এই যে শিল্পকলা, এই শিল্পকলার জেলা পর্যায়ের কর্মকর্তার নাম এবং পদবি হচ্ছে কালচারাল অফিসার, যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন স্থানীয় শিল্পকলা এবং সংস্কৃতির সংরক্ষণ করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সেই ব্যক্তিটি বিজাতীয় একটি নাম ধারণ করে এসেছেন। এটা সংস্কার দরকার। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠিত হয়েছে জনপ্রতিষ্ঠান হিসাবে, কিন্তু জনগণের সাথে এদের সম্পর্ক নেই। এরা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। এরকম বিগত সময়ে আমরা দেখেছি যে তারা বিভিন্ন বর্ষ পালন নিয়ে ব্যস্ত। সেই বর্ষের সাথে সম্পৃক্ত যে ব্যক্তিরা, সেই ব্যক্তিরা এই সমস্ত অনুষ্ঠানের দাওয়াতও পান না বা তারা অংশগ্রহণ করেন না। বর্তমানে নজরুল বর্ষ প্রচলিত আছে বা চলমান আছে।
সেখানে নজরুল বর্ষের অনুষ্ঠানে নজরুল প্রেমীদের কোনো অবস্থান, দাওয়াত বা তাদেরকে জানানোর প্রয়োজন তারা মনে করে না। এটা সম্পূর্ণ একটা সরকারি আর দরকারি লোকদের ক্লাবে পরিণত হয়েছে। শিল্পকলায় আসলে শিল্পকলা নাই। শিল্পকলায় আসলে শিল্পকলা নাই, এই কথাটি আমি বলতে চাচ্ছি। কেন নাই? এমন কোন জেলা নেই যে জেলায় শিল্পকলা একাডেমির শাখা নেই। কিন্তু আপনি এও দেখবেন যে এরা জনগণকে নিয়ে কোনো কাজ করে না, শুধুমাত্র সরকারি কিছু লোক নিয়ে এবং যে দুই একজন মানুষ আছে সরকারের সাথে সম্পৃক্ত, এরকম কিছু লোকজনকে নিয়ে এরা বিভিন্ন অনুষ্ঠানাদি পরিচালনা করে, যে অনুষ্ঠানগুলি আসলে জনগণ জানতেও পারে না, প্রচারও হয় না, প্রকাশও হয় না। তাহলে এই প্রতিষ্ঠানগুলির দরকার কি? এই প্রতিষ্ঠানগুলির প্রয়োজন কি? শিল্পকলায় যদি অবদানই না থাকে এবং স্থানীয় শিল্প সাহিত্য ঐতিহ্যকে সংরক্ষণকরণের প্রয়োজনীয়তা যদি তারা বোধই না করে, তাহলে তাদেরকে পেলে পুষে লাভ কি সরকারের? এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে শিল্পকলার উপর, এই জাতিসত্তা নির্মাণের উপর এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট, এই বাজেটে আদৌ এই দেশের সংস্কৃতির উন্নয়ন ঘটছে কিনা সেটাও দেখার বিষয়। এগুলি জনসম্মুখে আনা উচিত এবং জনসম্মুখে এগুলি প্রচার হওয়া দরকার। পৃথিবীর ইতিহাসে কোন সংস্কৃতি সাংগঠনিক কাঠামোর ভিতর দিয়ে বিকশিত হয়েছে এরকম নজির নেই। সংস্কৃতি বের হয়ে আসে জনগণের ভেতর থেকে, এবং জনগণের ভেতর থেকেই বেরিয়ে আসে শিল্পকলার মূল মন্ত্র। সেটা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা ওই কালচারাল শব্দটাকে নিয়ে এই কালচারাল অফিসাররা কিছু কালচারাল টাউটদেরকে নিয়ে এই দেশের শিল্পকলা চর্চা করছে। এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করা, বা শিল্পকলা একাডেমি বা শিল্পকলার যে বিষয়াশয়গুলি, এইগুলি আসলে সংস্কার করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কেননা এই অফিসগুলি জনগণের ট্যাক্সের টাকায় চলে। আরেকটি বিষয়, যারা শিল্প এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত নন বা যারা চাকুরিরত আছেন, শুধুমাত্র ওই চাকুরিগত কারণেই তারা সবাই শিল্পবোদ্ধা বনে যান। এই সিস্টেমটাও সংস্কার করা জরুরি এবং খুবই জরুরি, এবং এইগুলি আমরা করতে পারতেছি না বলেই এই দেশের জাতিসত্তা আসলে গঠন হচ্ছে না। আমরা একটা বৃত্তের মধ্যে আমরা আটকে যাই, এবং যে সরকারি ক্ষমতায় আসে না কেন, আমরা এই সরকারি এবং দরকারি লোকের ঘেরা করলে এই দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি আটকে যায়। কারণ এই জনপ্রতিষ্ঠানগুলি আসলে জনগণকে ধারণ করে না। এই জনপ্রতিষ্ঠানগুলি যাতে করে জনগণকে ধারণ করে, সেই ব্যবস্থা নেওয়াটা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমি দাবি করব, সারা দেশব্যাপী জেলাভিত্তিক যে শিল্পকলার প্রতিষ্ঠানগুলি আছে, সেখানে ব্যাপকভাবে জনগণকে সম্পৃক্ত করার
উপায় বের করা, এবং এই উপায়ের মধ্যেই আগামীতে শিল্পকলা, সাহিত্য এবং সংস্কৃতি বিকশিত হবে বলে আমি বিশ্বাস করি।